জিহাদ শব্দ শুনলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আবার জিহাদ শব্দকে অপব্যাখ্যা করে জঙ্গি হওয়ার সুযোগ ইসলাম দেয় নাই। কথা কি বোঝা যায়? যারা আজকে ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের অর্থ ব্যাখ্যা, শানে নজুল, শানে উহুদ প্রেক্ষাপট জানে না, কোন আয়াত কখন কোন আয়াত বদর উহুদে কাজে লাগানো হয়েছে আর কোনটা হিজরতের আগে মাক্কি জীবনে কিচ্ছু বুঝে না। খালি মানে ইসলাম কায়েম হওয়ার পরের আয়াতগুলো যেটা পরে লাগানোর কথা আগে লাগায় হয়ে যায় জঙ্গি। নাউজুবিল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবে, জিহাদ ভয় পাওয়ার কোনো বিষয় নয়, আবার জিহাদকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার মেলানোর কোনো সুযোগ নেই। জিহাদ মধ্যে আহমদ ফারুক সাহেব সব উলামায়ে কেরাম আছেন, এখানে প্যান্ডেলের ভেতরেও অনেক বড় বড় আলেম চুপি সারে বসে আছেন, যারা আমাদের উস্তাদ, আমাদের উস্তাদ আমাদেরকে জ্ঞানের আলো দেওয়ার সেই কাজটি করে থাকেন, কিন্তু তারা হয়তো বক্তা হিসেবে পরিচিত নন বলে মঞ্চে উঠে কথা বলছেন না, কিন্তু এরকম শত শত হাজার হাজার বক্তা তারা তৈরি করেন। আলহামদুলিল্লাহ। জিহাদ যৌতুন থেকে উৎপত্তি, অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে চেষ্টা। পাঁচটা কাজের ধারাবাহিকতার নাম জিহাদ। পাঁচটা কাজের সমন্বয় হলেই তাকে আমরা জিহাদ বলবো। এক, দাওয়াতে দ্বীন, দাওয়াতে দ্বীন, দ্বীনের দাওয়াত। নাদউ ইলাল্লাহ, নাদউ ইলা দ্বীন, নাদউ ইলা রাসূল, নাহনু মুসলিমিন, নাদউ ইলাল্লাহ, নাদউ ইলা দ্বীন, নাদউ ইলা রাসূল, নাহনু মুসলিমিন। আদ-দাওয়া ইলা আল্লাহ, আমরা ডাকবো আল্লাহর দিকে। আদ-দাওয়া ইলা রাসূল, আমরা ডাকবো রাসূলের দিকে। আদ-দাওয়া ইলা দ্বীন, আমরা ডাকবো দ্বীনের দিকে। আদ-দাওয়া ইলা কোরআন, আমরা ডাকবো কোরআনের দিকে। আদ-দাওয়া ইলা সুন্নাহ, আমরা ডাকবো রাসূলের সুন্নাহর দিকে। সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করেন, আপনি সালাত আদায় করেন, আরেকজনকে সালাতের দাওয়াত দিলে এটা কি সমস্যা? আপনি সিয়াম পালনকারী, আরেকজন সিয়াম পালন করে না, তাকে সিয়ামের দাওয়াত দিবেন, এটা কি সমস্যা? আপনি অর্থ সম্পদশালী, হজ করেছেন, হজ ফরজ হয়েছে, হজ আদায় করেছেন, আপনি আরেকজন হজ ফরজ হয়েছে আদায় করছে না, তাকে উৎসাহিত করুন, দাওয়াত দিন। আপনি সামর্থ্যবান, ওয়াতুজ যাকাত আয়াতের আমল করে আপনি যাকাত দেন নিয়মিত, আরেকজন সামর্থ্যবান যাকাত দেন না, তাকে যাকাতের দাওয়াত দিলে সমস্যা আছে? তাহলে দাওয়াতে দ্বীন এটা হলো জিহাদের এক নম্বর কাজ। দুই নম্বর, শাহাদাত আলান নাস। শুধু দাওয়াত দেব না, আমরা বাস্তব ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাব। আল্লাহ কবুল করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ তোমাদের ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আমাদের জন্য ভয়, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কথা বলি বড্ড বেশি, কিন্তু এই আলোকে যদি আমল না হয় তাহলে এই জিহ্বা কেটে ফেলা হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ জান্নাতের জন্য আমাদের কবুল করুন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিন। আওয়াজ করে বলুন আমিন। কথার আলোকে কাজ হবে, যা বলবো তা যেন আমল থেকে বলি, তাহলে ফায়দা হবে বেশি, এটা দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ হবে। তিন নাম্বার, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ, এটা কার ফয়সালা? এটা আমাদের কোন কাজ? হ্যাঁ, এখান থেকে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানাবে, অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। এখন মিম্বরে বসে খতিব সাহেব যদি মধু খাওয়া সুন্নত বয়ান করেন, কদু খাওয়া সুন্নত বয়ান করেন, কোন সমস্যা আছে?
সালাতের ফজিলত, সিয়ামের ফজিলত, হজ যাকাতের ফজিলত বর্ণনা করেন, সমস্যা আছে? এখানে অনেকেই ব্যবসায়ী। কক্সবাজারের মানুষ ন্যাচারালি তাদের প্রধানতম একটি আয় উপার্জনের মাধ্যম হলো তিজারা, ব্যবসা। সুবহানাল্লাহ, রিজিকের উল্লেখযোগ্য। হ্যাঁ, শুধু এই কক্সবাজারের মানুষ না, রিজিকের সন্ধান করতে গেলে উল্লেখযোগ্য যেটাকে অস্বীকার করার সুযোগ নাই সেটা হচ্ছে তিজারা, সেটা হচ্ছে বিজনেস, ব্যবসা। তা আপনারা ব্যবসা করেন। এখন ব্যবসায়ীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে যদি খতিব সাহেব খুতবা দিতে গিয়ে, বয়ান করতে গিয়ে আয়াত বর্ণনা করেন, প্রথম জুমায় তিনি খুতবা দিলেন, আলোচনা করলেন ওয়াহাল্লাল্লাহুল বায়আ, আর ব্যবসাকে হালাল করেছেন কি আল্লাহ। আওয়াজটা একটু কমায় বলেন কে? ক্লান্ত হয়ে গিয়েছেন, আওয়াজ করে বলেন কে? আল্লাহ। ফজিলত বর্ণনা করলেন, 30 মিনিট শেষ। সালাতের পরে ইমাম সাহেব খতিব শুরু ধরছে সব ব্যবসায়ী, হুজুর আমার বাড়িতে আজকে ভালো খাবার একটু আসেন, আপনারা খাওয়াইতে পারলে মনটা তৃপ্ত হয়ে যাবে। বলছেন না, আমার তো নির্দিষ্ট আব্দুল করিম চাচার বাড়িতে আমি খাবো, এই বাড়িতে সবসময় খাই, আমার বাড়িতে আজকে আমার একমাত্র ওয়াইফ গরুর গোশত ভুনা এমন মজা করে বানায়, আর চিটং মিলু হইলে কালো ভুনাটা হইছে হুজুর, খান একবার মনটা ভরে যাবে। রূপচাঁদা মাছ ফ্রাই করা হয়েছে, খান। কত দাওয়াত, পকেটে হাদিয়াতেও বল ঢুকে, আলহামদুলিল্লাহ বলে। পরের জুমায় বাকি অংশ হুজুর আলোচনা যতক্ষণ করছেন কিছু মুখ ওই জ্ঞানে হয় না, আল্লাহর হাসবে ছটপট করতেছে, ছটপট মানে কি হয় কি না। হুজুর নামাজটা শেষ করতে পারেন নাই, পুরোপুরি মোটামুটি শেষ হয়েছে, মসজিদে এখন আছেন, দাঁড়াইয়ে বলছে মুরব্বীরা একটু বসেন, জরুরি সভা পরামর্শ আছে। সব মানুষ চলে গেল, মুরব্বীরা বসলেন। পরের জুমাবারে মুসল্লিরা এসে দেখে হুজুর তো নাই। ইমাম সাহেব গেলেন কই? না, ইমাম সাহেবের তো অনেক ভালো যোগ্যতা, কোরআন হাদিস দিয়ে এত সুন্দর করে দলিল ভিত্তিক কথা বলেন, এই ছোটখাটো মসজিদে থাকা মানায় না। ওনারে বলছে আর বড় মসজিদে চলে যান, যেরকম নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। ব্যবসার ফজিলত বর্ণনা করলে বড় খুশি, বড় আনন্দ, আর সুদ হারাম বললে গায়ে জ্বালা পোড়া করে। আমরা জাহান্নামের বাসিন্দা হতে চাই না, নারু জাহান্নাম, নারু জাহান্নাম আযাবুন আলীম, আযাবুন শাদীদ। কঠিন মর্মন্তুদ আযাবকে বড় ভয় করি। দুনিয়াতে পারলে আমাদের মাইরা তোমরা শেষ করে দাও। কোরআন হাদিসের সঠিকটা আমরা অনুসরণ করছি, করার চেষ্টা করছি, করব বলেন ইনশাআল্লাহ। আর সেগুলো বর্ণনা করে যাবো, বোবা শয়তান হয়ে থাকতে পারবো না। এতে যদি আমাদের দুনিয়া থেকে আপনারা সরাইয়া দেন, আমরা আফসোস করি না। কারণ ইমানদাররা যেই বিদায়ের জন্য, মাউতের জন্য গভীর রাতে সিজদা অবনত হয়ে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ মৃত্যু তো একদিন বরণ করবই, এই পৃথিবী তো একদিন ছাড়বই, এই পৃথিবী চিরস্থায়ী জগৎ নয়, কিন্তু পৃথিবী থেকে যখন যাব শাহাদাতের মর্যাদা দিয়ে তুমি আমাদের বিদায় দিও, ওখানে এর থেকে শ্রেষ্ঠ বিদায় আর হতে পারে না। তাই গোটা দুনিয়া দুর্বল ইমানদারদের জমিও তাকিয়ে দেখুন, আখিরি জামানায় তাকিয়ে দেখুন দুর্বল ইমানদারদের যুগেও গোটা দুনিয়ায় মুসলমানদের মাঝে এমন কিছু আল্লাহর গোলাম, দিনের মুজাহিদ, তারা জীবনের জীবনকে বরণ করছেন, দিনের সঠিক সে আদর্শ ছেড়ে রান্নায়, আওয়াজ করে বলুন ঠিক না? যদি বাঁচতে হয় বিড়াল শ্রীগালের মতো বাইচে কোনো লাভ নেই। এক সেকেন্ডের হায়াতে জিন্দেগি যদি থাকে, আল্লাহর গোলাম দিনের মুজাহিদ হয়ে বাঁচার মধ্যেই সার্থকতা, আওয়াজ করে বলুন ঠিক না? তাইলে একটা সুবিধা হয় আলহামদুলিল্লাহ, আরেকটা অসুবিধা হয় কই নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক আমরা থাকতে চাই? এরকম মুনাফিক থাকতে চাই? আর অগণিত আয়াত কারিমা নির্দেশনাগুলোর দিকে যদি একটু তাকাই, পরিষ্কার হয়ে যাবে, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি শেষ যে অংশটুকু প্রায় আলোচনা এটা করার চেষ্টা করি, আবার স্মরণ করিয়ে দিতে চাই। এই কথা বলি আমি অল্প সময়,
আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ঈমান এনেছি আমাদেরকে পরিপূর্ণরূপে মুসলমান হতে হবে। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে মানসিক সার্বিক প্রস্তুতি নিতে হবে। ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, ঈমানের পথ কণ্টকাকীর্ণ।